এরা যদি বৈধ জনপ্রতিনিধি হয় তাহলে তাদের আম্মা হাসিনাও বৈধ প্রধানমন্ত্রী, তাকে মাইনে নাও, তারপরে এদেরকে পুনর্বহালের কথা বলবা, তার আগে নয়। আমরা মুখ খুলতে বাধ্য হব। আমাদের কথা একটাই, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। যারা এই জালিমের পক্ষে যাবে, আওয়ামী লীগের পক্ষে যাবে, এই আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে বন্ধুগণ। আজকে তারা বিএনপি বলে জামাতের পরিচয় দেয়, বিএনপির পরিচয় দেয়। আর যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, আপনারা সবাই জানেন, দল থেকে তাদেরকে বহিষ্কার করেছিল। একজন আছে তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জের বিএনপির সেই বর্ষিয়ান নেতা, সেও সিটিতে মেয়র ইলেকশন করেছে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার কারণে সেই তৈমুর আলম খন্দকারকে বিএনপি থেকে আজীবন বহিষ্কার করেছে। এই তৈমুর আলম খন্দকার যদি এখন বলে আমি তো বিএনপির একনিষ্ঠ লোক, এটা কি ভাই বিএনপি মানবে? জনগণ জানে না এই তৈমুরকে বহিষ্কার করা হয়েছে, ওই শাহজাহান উমরকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে জনগণ ট্যাগ দিয়েছে এরা আওয়ামী দোসর, এরা আসলেই আওয়ামী দোসর। ঠিক একইভাবে যে সকল কাউন্সিলর এবং যে সকল মেয়র আজকে এই বিএনপি জামাতের পরিচয় দিয়ে পুনর্বহালের দাবি তুলেছে, এরাও প্রত্যেকে আওয়ামী লীগের দোসর, হাসিনার দোসর। এ নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। তাই আমরা বলতে চাই, আওয়ামী দোসরদের পুনর্বাসনের চিন্তা ভুলে যান, এই চিন্তা কেউ করবেন না। আওয়ামী লীগের কারি টাকা খেয়ে তাদের সমাবেশে বক্তব্য রাখবেন, তাদেরকে পুনর্বহালের চিন্তা করবেন, কারো পিঠের চামড়া ঠিক রাখবো না আমরা, একবার এই পিঠের চামড়া তুলে নেব। এই আওয়ামী দোসররা আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে, আমার বোনের বুকে গুলি চালিয়েছে, 2000 ছাত্র জনতাকে শহীদ করেছে, আর এই খুনিদের পুনর্বহালের চিন্তা আজকে আপনারা করছেন। কি দারুণ, শহীদদের রক্তের দাগ শুকায় নাই এখনো, আমার আহত ভাইদের ক্ষত এখনো দগদগ করে চলছে, আর এরা আওয়ামী টাকা পয়সা লুটপাটে ব্যস্ত রয়েছে, ধান্দাবাজিতে ব্যস্ত রয়েছে, আর দেশ এদিকে গল্লায় যাক, জাহান্নামে যাক, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। প্রিয় বন্ধুগণ, তাই আমাদেরকে এখনো জেগে থাকতে হবে, ঘুমিয়ে গেলে চলবে না। বিপ্লব শেষ হয় নাই, লড়াই শেষ হয় নাই। এই বাংলার মাটি থেকে প্রত্যেকটি আওয়ামী দোসরকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলমান রাখতে হবে, এই সংগ্রাম চলমান রাখতে হবে। বিগত দুটা বড় ধরনের প্রোগ্রাম হয়েছে, একটি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আর একটি প্রেস ক্লাবের হলরুমে। এই দুই প্রোগ্রামে যে সকল রাজনৈতিক নেতা উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন, ওই আওয়ামী মেয়রদের পুনর্বহালের কথা বলেছেন, এদের প্রত্যেককে জনগণের সামনে আমরা জবাবদিহি করতে চাই এবং জবাবদিহি করতে বাধ্য করব। প্রথম প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন তথাকথিত এক নেতা। সেই নেতা সেখানে গিয়ে এই মেয়র কাউন্সিলরদের পক্ষে এমন ভাবে বক্তব্য দিয়েছেন এরা নাকি বৈধ জনপ্রতিনিধি। আমি বলতে চাই, এরা যদি বৈধ জনপ্রতিনিধি হয় তাহলে তাদের আম্মা হাসিনাও বৈধ প্রধানমন্ত্রী, তাকে মাইনে নাও, তারপরে এদেরকে পুনর্বহালের কথা বলবা, তার আগে নয়। তাই বন্ধুগণ, আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে। একবারেই এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত রাজপথ এক বিন্দু পরিমাণ, এক সেকেন্ডের জন্য ছাড়া যাবে না। তাই আমাদের এই লড়াই চলছে, এই লড়াই চলবে। আরেকটি ইতিমধ্যেই আমরা আন্দোলন শুরু করেছি, বিডিআর এর হত্যাকাণ্ড। এই বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে এই সরকার টালবাহানা শুরু করেছে। আমরা জেনেছি ভারতীয় চাপে, ভারতীয় পরিকল্পনায় এই পিলখানার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে রহস্য উন্মোচিত না হয়, এই জন্য তারা তড়িঘড়ি করে একটি তদন্ত কমিটি করার চেষ্টা করছে। আর আমরা বলেছি এই হত্যাকাণ্ড নিয়ে কোন তদন্ত কমিটি হবে না,
এই হত্যাকাণ্ড নিয়ে জাতীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। জাতীয় তদন্ত কমিশন ছাড়া অন্য কোন কায়দায় যদি কমিটি করার চেষ্টা করে, সেই কমিটিকে আমরা ডক্টর ইউনূসের বাসভবনের সামনে ছুঁড়ে ফেলে দেব। জাতীয় কমিশন করেই ওই পিলখানার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে। আর আমাদের এই যে বিজিবির নাম পরিবর্তন করে, বিডিআর এর নাম পরিবর্তন করে বিজিবি রাখা হয়েছে, এই বিজিবিকে আবারও পরিবর্তন করে বিডিআর এর রূপান্তর করতে হবে। আমরা বিডিআর চাই, আমরা বিজিবি চাই না। এই বিজিবি হলো ভারতের দেওয়া নাম, এই ভারতের দেওয়া নাম আমার সীমান্তরক্ষী বাহিনীর সাথে চাই না। তাই আমরা বিজিবি নয়, বিডিআর চাই। আমাদের লড়াই, এই আন্দোলনে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ফারুক হাসান ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন